বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টা নাকি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা ৭ আগস্ট ২০২৪ ৯টা ৪৭ PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। এখানে ছবি রয়েছে ওনার। অভ্যুত্থান ও রাজনৈতিক উত্থান পতনে ক্ষতবিক্ষত বাংলাদেশে স্থিতিশীলতা আনতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভরসা রাখছেন আপামর ছাত্র জনতা। ডক্টর ইউনূস, যিনি মূলত দারিদ্র্য দূরীকরণের কাজে অভূতপূর্ব সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কার ভূষিত হয়েছেন, গত সোমবার ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগের পর মঙ্গলবার দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এই অর্থনীতিবিদকেই মনোনীত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সংবিধানের আলোকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদবি কী হবে? তাকে কি প্রধান উপদেষ্টা বলা হবে নাকি প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হবে? রাষ্ট্রপতি কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ার পর এই সরকার পরিচালনার পদ্ধতি এবং সময়সীমা নিয়েও আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বুরহান উদ্দিন। তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে প্রধানমন্ত্রী বলা কিংবা সাব্যস্ত করার কোনো সুযোগ নেই, কারণ প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে সকল শর্ত পূরণের প্রয়োজন ছিল সেটা নেই। প্রধানমন্ত্রী হওয়ার জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হতে হয় এবং জাতীয় সংসদের সদস্য হতে হয়, যেটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে দায়িত্বপ্রাপ্ত হওয়া ডাক্তার ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচনা করতে হবে। ডক্টর ইউনূসের দায়িত্ব প্রাপ্তির বিষয়টি নিয়ে আলোচনা করে এই অধ্যাপক বলেন, রাষ্ট্রপতি তার ডক্ট্রিন অব নেসেসিটি ক্ষমতা অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুমতি দিয়েছে। আমাদেরকে প্রথমে প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হবে, কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকেই শুধু পদত্যাগ করেনি, তিনি দেশ ত্যাগ করেছেন। কাজেই এই ত্যাগের অর্থ দাঁড়ায় যে প্রধানমন্ত্রী দেশ চালাতে আগ্রহী নয় কিংবা তার সামর্থ্য নেই। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি দুটি কাজ করতে পারতেন, হয় নিজের ক্ষমতা বলে, নয়তো সংবিধানের ১০৬ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে সরকার গঠনের অনুমতি দিতে পারতেন। সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে কিংবা এক্ষেত্রে বাধ্যকতা নিয়ে আলোকপাত করে অধ্যাপক বুরহান বলেন, প্রথমত নির্বাচন আয়োজন করতে হলে তাদের ভোটারদের তথ্য হালনাগাদ করতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসন সহ অন্য যে সকল শাখাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে সেটির জন্য সময়ের প্রয়োজন পড়বে। সর্বোপরি আমার মনে হয় এক্ষেত্রে সংবিধান সংশোধনেরও প্রয়োজন হতে পারে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়াটি সংবিধানের আলোকে নয়, বরং রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে নিয়োগ। কাজেই তারা যে নির্বাচনটির আয়োজন করবে সেটির জন্য প্রথমত নাগরিকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। এই ছিল আজকের মতো সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।